আবু জেহেল বলল, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে অসুবিধা কি? তুই আমার কাছে আয়, আমি কানে কানে বলবো। আবু সুফিয়ান যখন কাছে গেছে তখন কানে কানে বলতেছে, এই কোরআন গ্রহণ করলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে বাংলাদেশেও কোনো ভুয়া নেতাগিরি চলবে না। জোরে গান কথা ঠিক কিনা? আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ ইতিম বলা, আমার নেতা তোমার নেতা। সবাই বলা লাগবে, দুই একজন বলবেন, দুই একজন বলবেন না। এটা কি তুই মুয়া নবী নাকি? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। খালি ফুলের মতো কওয়া হবে না, ফুলের চাইতেও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই বলবেন, বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র লিল্লাহি তাকবীর। নেতাকে তখন আপনি কোন নেতার নাম নেবেন? বঙ্গবন্ধু, শহীদ জিয়া, এরশাদ চাচা, কোন নেতা? তাহলে দুনিয়াতে সাধারণ একজন নেতার পিছনে ঘুরঘুর করলেন, আর কবরে গিয়া বিশ্ব নেতার উত্তর আপনি কিভাবে পারবেন? এটা কখনোই মনে করবেন না। বরং দুনিয়াতে যাকে নেতা হিসাবে মেনে নেবেন, কবরে তাকেই নেতা হিসাবে বলতে পারবেন। জোরে গঞ্জনা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শের বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হবে, আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নেতা নবী আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে দুনিয়াতে শুধু নেতা মানলেন তা না, পরকালীন জগতে তিনি হলেন আমাদের একমাত্র শাফিউল মুজলিমিন। জোরে কোন ঠিক? এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, যে কোরআনের প্রথমেই আল্লাহ বলেছেন জালিকাল কিতাব। জালিকাল কিতাব মানে এই কিতাব, লা রাইবা ফিহি, কোনো সন্দেহ নেই। যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, ওয়াজ শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলা লাগবে, সন্দেহ, ধোঁকা, গোজামিল। এই যে তিনবার আপনারা নাই নাই কইলেন, এই তিনবার নাই 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 বলার পিছনে আপনাদের রেজাল্ট কি হলো? কি হলো? ভালো হলো? কেমন ভালো হলো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ যারা কোরআনে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, এই নাই নাই যারা করলো, তাদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, তাদের জন্য আমি জাহান্নামকেও নাই করে দিলাম। আর যারা নাই 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 বলেনি, তার কি খবর কি? জবান থাকার পরেও নাই নাই শব্দ যারা উচ্চারণ করেননি, আপনাদের রেজাল্ট হলো এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আজকের আলোচনা হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরস্থানে যাওয়া লাগবে, কিন্তু যতই তিনতলা চারতলা যতই বাড়ি করেন। যে বাড়িতে আমি এতক্ষণ ছিলাম, আমাকে বলতে হুজুর এই বাড়ি তো আমি করছি, খুব কষ্ট করে করছি, আরো সুন্দর করে বাড়ি করেন, সমস্যা নাই। কিন্তু যতই করেন ওখানে থাকা যাবে না। থাকা যাবে? থাকা যাবে। আমরা বারবার তাকাই, উপর দিকে তাকাই, কি দেখলি ভাই? বলে 5 তলার ভিত দিয়েছি, 4 তলা কমপ্লিট হয়েছে, রড বাড়ি করে দিয়েছি হুজুর, আর 1 তলা করলেই আমার কলিজা শান্তি পাবে, আর 1 তলা করলে আমার মন শান্তি পাবে।
ঘাড়ের ফেরেশতা কি কয়, কান্দের ফেরেশতা কি কয়, পাগলা উপর দিকে তাকাস না রে, নিচের দিকে তাক। কারণ যতই উপর তুই তৈরি কর, উপরে থাকতে পারবে না, নিচের দিকেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? কি আচ্ছা, কোন জায়গার জাম আছে? রাস্তা এইদিকে জাম আছে, এইদিকে। আচ্ছা, রাস্তার দোষ থেকে যদি এরা শোনে, আপনাকে আপত্তি কি? না, এত রাত্রে রাস্তা কে যাবে? আমার এলাকার হোটেলের মধ্যে সব লোক ঢোকে না। আমার এলাকার যে হোটেল আছে সব লোক ঢোকে না, কিছু লোক বাহিরে রাস্তা খায়। আমি বললাম, ভাই তোরা কে রে, হোটেলের মধ্যে সিট পড়ে আছে, তোরা রাস্তা খাস কেন? হুজুর, আমরা হোটেলের মধ্যে ঢুকতে পারি না, আমাদের সেই যোগ্যতা নাই। হোটেলের মধ্যে ঢোকার একটা যোগ্যতা লাগে। পরে দেখি ওরা মেতো জোরে করারা কি, এরা রাস্তাঘাট ঝাড় দেয়, মুসি সামার, এরা বেড়া খায়, ভিতরে ঢোকে না। তো যদি এই মাইন্ডের লোক থাকে, তারপর আপনি ভিতরে বসাবেন কেন? মুরগির তলে যতই ডিম দেন, সব ডিমের বাচ্চা হয় না। মুরগির বুকের তলে যে কয়টা থাকে, ওই কয়টারই বাচ্চা হয়। জোরে কান করতে ডিম দিচ্ছে 12টা, বাচ্চা হবে 9টা। এর এই 9টার বাচ্চা হলো 3টার খবর কি? বলে 3টা খালি সাইড মারছে, সামিয়ানার তলে হলো মুরগির বুকের তলে। জোরে কান কথা ঠিক কিনা? আর বাইরে যদি থাকে, আপনাকে আপত্তি করেন কেন? থাকে। এই দৃষ্টান্ত দেওয়ার পরেও যদি রাস্তা থাকে, করার কিছু নাই। এরপরও নামতেছে না, একমাত্র ভলেন্টিয়ার ছাড়া রাস্তা কেউ থাকবে না, সব ভিতরে আসে, সব মাঝখানে দৌড়ে দৌড়ে আপনি একটু জায়গা করে দেন, ওরা সবাই নামবে। আর এই দৃষ্টান্ত দেওয়ার পরে আর উপর থাকে, ওইদিকে না যাই, ওইদিকে বসুক, অসুবিধা নাই। এই জিকির করেন, সবাই জিকির করেন, আর আপনার একটু সামনে চাপা বসেন, ওরাও যেন বসার জায়গা পায় না। এই মাইকালা ভাই কোথায় রে? এটা নিচের দিকে নেমা যায়, এরকম থাকে না, এরকম এরকম থাকলে সাউন্ড ভালো হয়, এর নিচে নেমা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর জিকির করতে কোনো শরম? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্যই কলেমাকে বলা হয় আফজালুল জিকির। কি মনে করতেছেন? এই কলেমার জিকির করতে করতে আমরা মরবার চাই, চাই কি চাই না? তো কলেমার জিকির করে মরবার চাইলে এখন থেকে সেই জিকিরের প্র্যাকটিস করা লাগবে না? এজন্য সবাই জবান খুলে মুত্তাকি হওয়া লাগবে, হুদাল্লিল মুত্তাকিন। খালি কোরআনের ওয়াজ শুনলে হেদায়েত পাওয়া যাবে না। তো আল্লাহর নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। 1 নম্বর শ্রোতা। নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করত, আর আবু জেহেল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতো, সারা রাত। তাহলে কি বুঝলেন? সামনে বসে শোনা আর বাইরে দাঁড়িয়ে শোনা দুটো এক? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। সকালবেলা গিয়া মিটিং এর মধ্যে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আপনার বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে না পক্ষে কছে? পক্ষে বলেছে যে এত সুন্দর কোরআনের বাণী যে আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দেখা যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি?